দারুণ, একদম পাকা মাছগুলো, পাকা মাছ তো অনেক বড় মাছ এইগুলো। হ্যাঁ, হাত দিও না, কাঁটা আছে। এইগুলো তো কাঁটা ভাঙা হয়নি, কাঁটা ভাঙা হয়নি, দারুণ মাছ। আর এইটা কত বড়! এই দেখি দেখি, ওরে বিশাল তো, বিশাল মাছ। ওটা কি মাছ? দেখুন বন্ধুরা, আপনাদের অপর্ণাদি এখন পুকুরে নেমে গেছে। এই পাঁকের মধ্যে নেমে দেখেছেন শিং মাছ, লাটা মাছ, আরও অনেকগুলো মাছ এখান থেকে ধরেছে। তো দেখুন আপনারা, দেখুন লাটা মাছ ধরে নিয়েছে। নমস্কার বন্ধুরা, আজকের অপর্ণা রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপিটা হচ্ছে আমার নিজস্ব পুকুর থেকে আমি অনেক রকমের মাছ ধরেছি। তার মধ্যে এই শিং, মাগুর এগুলো অনেকটা ধরেছি। তো আমি তার থেকে দুটো তুলে নিয়ে এসেছি রান্নার জন্য। তো দেখুন, এই মাগুর আজকের আমি রান্না করব। শিং মাগুর, একদম দেশি শিং মাগুর, আর খুব বড় মাছ। এই মাছগুলো আজকের আমি দিয়ে একটা সুন্দর রেসিপি করব, যেটা স্বাস্থ্যের জন্য অবশ্যই ভালো হবে। তো আপনারা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত এই ব্লগটাকে, এই রেসিপিটা কেমন হয়। আপনাদের জন্যই এই রেসিপিটা বানানো। তো চলুন এখন মাছগুলো কেটে নেওয়া যাক। দারুণ মাছ তো, কত বড় মাছ দেখেছিস? ভয়ানক মাছ, একবার যদি কাঁটা লেগে যায় অবস্থা পুরো খারাপ। ডুমুর পাতা তুলে নিয়ে এসেছি। ডুমুর পাতা দিয়ে গাটাকে প্রথমে ঘষে নেব, ঘষে পরিষ্কার করে নেব ডুমুর পাতা দিয়ে এইভাবে। সুন্দরভাবে গাটা পরিষ্কার হয়ে গেল। মাছের এই যে পিত্তি বেরিয়ে গেছে। কিন্তু হ্যাঁ, দারুণ তেল হয়েছে মাছটা। তেল হয়েছে তো, এই যে পুরোনো মাছ তো, শুধু চর্বি এগুলো। পরিষ্কার করে নিলাম, পিস করব। কত মোটা মোটা পিস হয়েছে, দারুণ কিন্তু, কত বড় বড় পিস। কত বড় বড় পিস হয়েছে, কতগুলো মাছ হলো। ধোয়া কমপ্লিট হয়ে গেছে। মাছগুলো আমার কাটা হয়ে গেছে, আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যখন আমি মাছগুলো ধুচ্ছি, মাছের বডিগুলো নড়ছে, পুরো একদম কই মাছের জানের মতো। তো নুনটা প্রথমে মাখিয়ে নিচ্ছি, দেখতে থাকুন আপনারা। প্রথমে নুন দিয়ে দিলাম,
তারপরে অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দেব, অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব মাখিয়ে নেওয়ার জন্য। এইভাবে মাখিয়ে নেব। আদা একটুখানি পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। এই আদাটা আমি এর সাথেই দিয়ে দেব। আমি এখানে কি দিয়েছি, সর্ষে, জিরে, আদা একসাথে এটা পেস্ট করে নেব। এই রকম করে আমি লম্বা লম্বা করে সব আলুগুলোকে কেটে নেব। এই যে লম্বা কেটেছি। জ্বালানো হয়ে গেছে, এবারে আমি কড়া চাপিয়ে দিচ্ছি, মাছগুলো ভেজে নেব। খুব সাবধান, মাছটা ফাটবে, আমি উঠে দাঁড়াই। মাছটা ভীষণ জোরে জোরে ফাটবে। শুরু হয়ে গেছে। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো এবারে আমি তুলে নিচ্ছি। দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো একটু হালকা করে ভেজে নেবো এই তেলে। আলু ভাজা কমপ্লিট, আলু ভাজাগুলো তুলে নিচ্ছি। তেলের মধ্যে জিরে ফোড়ন দিলাম, জিরে দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভেজে নেব, নিয়ে তারপরে টুকটুক করে সব মশলাগুলো দেব। এর মধ্যে দিয়ে দেব টমেটো, টমেটোর উপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, অল্প একটু হলুদ, অল্প একটু লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা ভেঙে। এই মাছটা একদম হালকা হবে, এই মাছটা খুব স্বাস্থ্যের জন্য তো ভালো, তাই এইসব মাছ বেশি মশলা না দিয়ে রান্না করাটাই ভালো। একদম হালকা খেলে শরীরের জন্য উপকার। ছোট্ট একটা পেঁয়াজ দিয়েছি, 1 চিমটে লঙ্কার গুঁড়ো দিয়েছি, বাকিটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এখানে টমেটো দিয়ে দিয়েছি। মশলা কষা হয়ে গেছে, আলুগুলোকে একটু তুলে দিলাম এর মধ্যে, দিয়ে একটু নেড়ে চেড়ে জল ঢেলে দিলাম। ঝোল ফুটে গেছে, ঝোলের মধ্যে আমি এই মশলাটা দিয়ে দেব। এটা হচ্ছে জিরে, আদা, সর্ষে একসাথে বাটা, এই ফোটা ঝোলের মধ্যে দিয়ে দিলাম। জিরে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, শরীর ঠান্ডা রাখে। আদাটাও আমাদের শরীরের জন্য উপকারী। আর সর্ষের গুণাগুণ জানি না, তবে মা ঠাকুমারা রান্না করতো,
ঝোলের মধ্যে কাঁচা জিরে, সর্ষে, আদা একসাথে বেটে ঝোল ফুটতো তখন দিয়ে দিত। তবে সেই ঝোলগুলো সত্যি দারুণ মানে টেস্ট হতো, খেতে খুবই সুন্দর হতো ঝোলগুলো। সেই ঝোলের স্বাদ এখনও মনে আছে। তো মারা বলে যখন রান্না করবি, মা বলে যখনই রান্না করবি কাঁচা মশলা যখন ঝোল ফুটবে তার মধ্যে এই যে জিরে, আদা, সর্ষে এগুলো কাঁচা বেটে দিবি, শরীরের জন্যও ভালো আর ঝোলের স্বাদও খুব সুন্দর আসে। মশলাটা দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দেবো এবারে মাছগুলো। খুবই সহজ রান্না, আপনারা চাইলে অবশ্যই বাড়িতে বানাতে পারেন। বাচ্চাদেরকে তো সাধারণত তো খাওয়াই তরকারিটা, এই শিং মাছটা বাচ্চাদের জন্য বিশেষ করে কেনে। তো আমি বলবো আপনারা এইরকমভাবে বানালে আপনারা গুঁড়ো লঙ্কাটা নাও দিতে পারেন আর পেঁয়াজটাকেও বাদ দিতে পারেন, কোনো অসুবিধে নেই। গুঁড়ো লঙ্কা পেঁয়াজ বাদ দিয়ে কাঁচা লঙ্কা দিন, আপনি জিরে আদা বাটা দিয়েও বানাতে পারেন, কোনো অসুবিধা নেই, খুব ভালো লাগবে খেতে। তরকারি হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। দেখুন একদম পাতলা ঝোল, এই যে এইরকমভাবে তরকারি খুব ভালো লাগবে। দারুণ সেন্ট বেরোচ্ছে একটা, দারুণ কাঁচা মশলা, জিরে, আদা, সর্ষে সব রকম মিলিয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে তরকারি থেকে। মাছটাকে দেখুন, একটুখানি খেয়ে দেখছি। সত্যি বন্ধুরা, পুকুরের টাটকা মাছে না খুব সুন্দর স্বাদ হয়। আর রান্নাটা এত সুন্দর হয়েছে, যে রান্নাটা করা হয়েছে এটা বাচ্চা থেকে রোগী মানুষেরা হয় না, এদের জন্য এই মানে মাছের ঝোলটা একদম পারফেক্ট। সত্যি অপূর্ব স্বাদ লাগছে, খুব সুন্দর হয়েছে। বোঝাই যাচ্ছে যে অল্প মশলা দিয়ে করা হয়েছে, তা সত্যিই দারুণ স্বাদ লাগছে, খুব ভালো হয়েছে। আপনারাও এরকমভাবে, আমার মা যেমনভাবে বানালো ঠিক এইরকমভাবে আপনারাও বানিয়ে দেখবেন বাড়িতে, খুব সুন্দর লাগবে খেতে। আর এইরকম সুন্দর সুন্দর রেসিপি রান্না যদি আপনারা দেখতে চান ও বাড়িতে বানাতে চান, তাহলে অবশ্যই অপর্ণার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওগুলোতে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। মাথাটা খেয়ে দেখি বন্ধুরা, সত্যি অপূর্ব স্বাদ। দেশি মাছ তো, পুকুরের একদম টাটকা মাছ, স্বাদের কোনো তুলনাই হয় না।